আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা হল ভালো আছেন নি কিতা হরা? তো কুরবানি তো আইছে, সকলেরও ছুটি হয়ে গেছে। আপনারা কিন্তু সকল যার যার বাড়িতে গেছেন গিনি, আপনারা কিতা হরা, সকলের কেনাকাটা শেষ নি, সকলে জানাইবা। তো আমরারও ছুটি হয়ে গেছে। আমরা গত বৃহস্পতিবারে পরীক্ষা শেষ হয়েছে, এর বাদে জুনও পরীক্ষা। তো ওর তো বাড়িতে যাওয়ার একটা এক্সাইটমেন্ট বন্ধ হয়ে গেছে। তো চিন্তা মানে ইলাখানে একটা ছুটির দিন আইলে আমার যে একটা কি খুশি লাগে, মানে আমি একটা বরাবর হোমসিক পার্সন। তো বাড়ির কথা শুনলে আমার এর আগে 2-3 দিন আগে থেকেও একেবারে ঘুম টুম শেষ হইয়া বই থাকে যে না কোন সময় বাসার যাইমু, ও একটা এক্সাইটমেন্ট। তো চিন্তা করছিলাম যে আমার বান্ধবী তার লগে ট্রেনে যাইমু, কিন্তু আনফরচুনেটলি তারা টিকিট কাটিলতে পারছে, কিন্তু আমি আর কি সময় বুঝিয়া খাটতাম পারছি না, তার লাগিয়া টিকিট পাইছি না। তো চিন্তা করলাম পাইছি না, অসুবিধা নাই, বাস দিয়েও যাইমু গিয়ে কি তার করার। তো বৃহস্পতিবারে তো রাইতেই গেছে পরীক্ষা থেকে আইতে আইতে, ও তো শুক্রবারে সকালে উঠেও বাড়াই যাইমু। তো শুক্রবারে সকালে উঠে খুব একটা আগেও বাড়াইতাম পারি না, কারণ আমার দেখা আইসি অত বছর হয়েছে, তার বাদেও এখানে জানি সিএনজি দেখলা উঠতে আমার যে ডর লাগে। তো বেশি মানুষ না তাহলে আমি সিএনজি অ্যাভয়েডই করি, কিন্তু মহাখালী যাইবার সময় তো সিএনজি ছাড়া উপায়ও নাই। তো আমি ধরেন 8টা ওলাখান বারোই গেছি, আর আমি মানে এর আগের দিন 2-3 দিন আগে থেকে প্যাকিং ট্যাকিং করে রাখি দিছি, মানে বাসা যাওয়ার একটা আলাদা এক্সাইটমেন্ট। তো তেমন একটা ঝামেলা হয়েছে না। তো 8টার সময় বার হয়ে গেছি, আর যেহেতু শুক্রবার আসেন রাস্তাতে তেমন একটা জামও আসেন না, তো বাস স্ট্যান্ডও গেছে গিয়ে 8:20। আমার কথা আছেন যে হিনো গিয়া যেটা আগে বাস পাইমু ওটা তো উঠি যাইমু, উঠিয়া বারোই যাইমু, তে সকাল সকাল বাড়ি যাইমু গি। কিন্তু সফালো আসেন নাকি তখন মু গিয়া ফার্স্টে এনা কাউন্টারে গিয়া দেখি হিনো কোনো টিকেটও নাই, মানে বাস খালিও নাই, আর যা আছে 12টার পরে, এর আগেও সকালটা হাট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে বিলাসের কাউন্টারে গেছি, গিয়া দেখি আল্লাহর রহমতে 9:30টার একটা বাস আছে, ওটার একটা টিকেটও আসেন। তো আল্লাহর রহমতে ওটা খাটি লাইছি, খাটিয়া পরে অন ওয়েট করাত আসলাম। আর ঈদর লাগি অত ঝামেলা, মানে অত মানুষ, মানে আমি এর আগে যতবারও গেছি ইলাহান কোনো সময় হয়েছে না টিকেটের সমস্যা, কিন্তু এই ফার্স্ট টাইমে ওলাখান, তাও যাক আল্লাহর রহমতে যে পাইছি। নর্মালি আমি বিলাস বাসও তেমন একটা উঠি না, যেহেতু লেট করে, কিন্তু আজকে তো কিছু করার আসেন না, তো উঠি গেছি। আর শুক্রবার যেহেতু আসেন অত লেট হয়েছে না, তো জামও আসেন না, তারা 2বার মানে স্টপ করছিল, ব্রেক দিছিল, একবার জুম্মার নামাজের লাগি আর একবার রাজমনিত। ও একটু সময় লেট হয়েছে, 1 ঘন্টা আর কি 30 মিনিট করে, এছাড়া অত লেটও করছেন না বাসে এবার আলহামদুলিল্লাহ। আর আমার ভাই একটা মানুষ, হে আমি যেদিন আইমু শুনবো, মানে আমি বাসও যে সময় উঠছি ও সময় বান্দাইয়া আল্লাহর, হে বাস স্ট্যান্ডে বইথাবো, এই আল্লাহর বান্দারে আমি বুঝাই তোমার পারি না যে আমার আইতে বহুত লেট আছে, 5-6 ঘন্টা লাগবো, তুই বাসা থেকে বাস স্ট্যান্ড 5 মিনিটের দূরে, তুই 5 মিনিট আইতে পারবে, আমি শ্রীমঙ্গল আয়া ফোন দিলেও তুই আইতে পারবে, কিন্তু হে বুঝতো না, হে ও আমি বাসের উঠার পরেও আইয়া বাস স্ট্যান্ডে বইতাবো। তো আমি ফোন দিয়া কইরা শ্রীমঙ্গল যে তুফান দেয়, কিন্তু ও তুফানের মাঝেও হয়ে ইয়া বাস স্ট্যান্ডে বইতাছে কি তার খরার মায়া খরে তার লাগে আর কি, মানে আল্লাহ যাতে হের মায়া ইলাখান সারা জীবন রাখেন, দোয়া করবো আপনারা সকলে। তো ডাকাত তো যে গরম আসিন, আমি তো ভাবছিলাম কিলাখান জার্নি হইরাও তো রাস্তা আইমো, আল্লাহ রহমতে ডাকা ফার করে নরসিংদী ঢুকতেও দেখি যে মেঘ, আমি তো করে আমরা সকাল থেকেও মেঘ দের, কিন্তু ডাকা বাইদি কোনো মেঘর লিমু নাই, খালি রোদ আর গরম। তো মানে ডাহা থেকে বারোই তো যে সুন্দর একটা ওয়েদার, তো শান্তি মতো আল্লাহর রহমতে জার্নি হয়ে আইতাম পারছি। আর শ্রীমঙ্গল যে সময় হবিগঞ্জ পার হইয়া শ্রীমঙ্গল যে সময় ঢুকি, এই সময় তো আলাদাও একটা খুশি লাগে, মানে আমরার বাগানের রাস্তা তো আপনারা জানেন, যারা আপনারা শ্রীমঙ্গল আইছেন বা থাকেন তারা তো জানেন আমরার বাগানের রাস্তা কত সুন্দর মাশাআল্লাহ। আর মেঘর লাহান ওয়েদার থাকলে তো আরো বেশি সুন্দর লাগে। আর বাগানো বাইদি ঢুকলেও মনে হয় যে আল্লাহ বাসা তাইছি, কি একটা খুশি, বাসার যাইরাম আম্মু তারে দেহমো একলগে থাকমো, এই এক্সাইটমেন্ট তো আলাদাও। তো আল্লাহর রহমতে আমার বেশি একটা লেট হয়েছে না, যেহেতু 10টার সময় বাস ছাড়ছে, শ্রীমঙ্গল আমি পৌঁছায় গেছি 5:30টার সময়। তো নামিয়া দেখি হিলাহান কোনো মেঘুক না, আমি চিন্তা করছিলাম যদি মেঘ হয় তাহলে তো আবার খারাপ লাগবো, যাইমো কিলা আমি বিজি যাইমো, বাট আল্লাহর রহমতে নাইমা দেখি কোনো মেঘুক নাই। তো আমার ভাই ওনার মাঝে বোয়াত পরে আমরা দুজনে একটা টমটম লইয়া বাসাত গেছে কি। আর বাসাত গিয়া তো আরো মানে খুশি লাগছে, এক তো আম্মু তারার লগে মিট করছি, তার বাদে আমার রুমও গিয়া দেখি হাসে আমার লাগি সারপ্রাইজ প্ল্যান করছে, মানে যে সুন্দর গিফট ওটা পাঠাইছে আমার বিছনার মাঝে রাখা, এটা দেখা তো আমার আলাদাও খুশি লাগছে। ফার্স্টে গিয়া এটা খুলছি না হয়ে ফ্রেশ হয়ে যায়, তো লং জার্নি হয়ে আইছি। তো গিয়া ফ্রেশ হয়েছি, গোসল করছি, গোসল হইয়া বাড়াইয়া দেখি আমার কাজিন, আমার খালাগড়ো ভাইয়ে তারার গাছ থেকে ফারিয়া লেসু আর আম লইয়া আইছে, মানে এটা দেখে আরো খুশি লাগছে, মানে একটার বাদে একটা সারপ্রাইজ।
সারপ্রাইজ মানে আমার আম্মু আসলাই কয়দিন ধরে বেমার আর কি ও আম্মুরেও দেখাতাইছে আর তার গাছ পাখনা আমার লেসু লই আইছে তো পরে গোসল করিয়া খাইছি ভাত মানে বহুত দিন বাদে লাগছে আম্মুরা তোর ভাত খাইছি তরকারি খাইছি আর বাসার খানি মানে বাসার নানি ফানিও মজা লাগে এখানে জানি বাইরে থেকে আইলে আপনারা ওলাহান লাগে কিনা জানি না বাট আমার তো বাইরে থেকে আইলে বাসার ফানিও খাইতে আলাদা মজা লাগে তো শান্তি মতন ভাত খাইছি খাইয়া পরে তার লগে গপ ফরাত বইছি তো খুব একটা ভালো লাগে আলহামদুলিল্লাহ আপনারা সকল বাসাত গেছেন আপনারা এক্সপিরিয়েন্স কিলা অবশ্যই শেয়ার করবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ